জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ। এই পদে লড়বেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ডক্টর খলিলুর রহমান নিজেও এই পদে প্রার্থী হিসেবে আন্তর্জাতিক লবিং চালিয়ে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি পদে নির্বাচন সামনে রেখে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন তিনি। এছাড়া নিউ ইয়র্কে যাওয়ার পথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন নিয়ে আলোচনা হয়। নির্বাচনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সমর্থন দিয়েছেন তিনি। এই নিয়েই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফোন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে। বাংলাদেশ প্রায় ৪ বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিল। তবে শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করে ফিলিস্তিন। বাংলাদেশ ও ফিলিস্তিন ভ্রাতৃপ্রতিম দেশ হওয়ায় ফিলিস্তিনের সঙ্গে নির্বাচন করা নিয়ে দোটানায় ছিল বাংলাদেশ। কারণ ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে মুসলিম দেশগুলোর ভোট বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিন সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। এখন বাংলাদেশকে সাইপ্রাসের সঙ্গে এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিসের এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও তিনি সাইপ্রাস ও তুরস্ক সফরেও যান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের দ্বারা প্রতি বছর গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। এই নির্বাচনে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটি একটি করে ভোট দেয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদটি সাধারণত ভৌগোলিক রোটেশন অনুযায়ী বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়ে থাকে এবং এর মেয়াদ ১ বছর। ২০২৫ সালের জুনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এবার ৮১তম অধিবেশনের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। এর আগে ২রা জুন এই পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও তৎপর রয়েছেন। তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় এই পদে সমর্থন চাইছেন। গত ৬ মার্চ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বিষয়ে সমর্থন চান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বিভিন্ন বৈঠকে সমর্থন চাইছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ঢাকায় রাশিয়া, ডেনমার্ক, জার্মানি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সভাপতি পদে প্রার্থী হিসেবে সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে শেষ পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে কে জয়ী হন তা বলবে সময়। এরই সঙ্গে খলিলুর রহমানের এই বিদেশ সফরও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাও এক কথায় মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।